হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ ধামাকাধার নল ও চৌবাচ্চার ম্যাথস নিয়ে। পুরো একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করব পুরো অ্যাডভান্স পর্যন্ত। তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এই চ্যাপ্টারের অঙ্ক তোমাদের আজকের পরের থেকে আর কোনোদিন কোনো এক্সামে বাঁধবে না। তাহলে তোমাদের ধৈর্য যদি থাকে, মাথায় আজকের থেকে বাঁধো গামছা আর চলে এসো ম্যাথ ঘাটবদ্ধ হয়ে, যেন আজ ম্যাথ শিখেই তবেই আমরা বাড়ি যাব। ক্লিয়ার হয়েছে? চলো আজ নল ও চৌবাচ্চার প্রথম প্রশ্ন দেখে নেব কি রয়েছে। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে দুটি নল, দেখো একটি কথা বলি, যদি ক্লাসটি ভালো লাগে, ভালো তো লাগবেই, কারণ এফবিআই মানে স্মার্টনেস। সিলেকশন তোমাদের এবার পাক্কা, তোমরা একদম প্রপার কারেক্ট জায়গাতে এসেছো। একদম দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বলবো যে এফবিআই একদম দারুণ তোমাদের জন্য একটা পরিবার, যেখানে সবাইকে নিয়ে চলে। চলো, প্রথম প্রশ্ন বলা হয়েছে যে দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে। নল দুটি একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাই না? তা দুটো নল দিয়েছে, ধরো এই একটা চৌবাচ্চা রয়েছে, তাই না? এই চৌবাচ্চাতে বলেছে দুটো নল আছে, দুটো নল দিয়েই জল আসছে, তাহলে একটা ধরে 20 মিনিটে আর একটা নল দিয়ে এদিক দিয়ে ধরে আসছে কত, 30 মিনিটে। দুটো নল দিয়ে চৌবাচ্চাটায় জল কি হচ্ছে, পড়ছে। তাহলে বলছে একটা দিয়ে যাচ্ছে 20 মিনিট আর একটা দিয়ে 30 মিনিট। তাই বলছে এই পুরো চৌবাচ্চা ধরো এ পর্যন্ত আছে, তাহলে পুরো চৌবাচ্চাটা ভরতে কতটা টাইম লাগবে, সময় চেয়েছে আমাদের। বোঝা গেছে? তাহলে যখন এরকম দুটো নল দিয়েই জল চৌবাচ্চাতে আসবে, তখন কি করতে পারো তোমরা, ডাইরেক্ট শর্ট মেথডও ব্যবহার করতে পারো। কি শর্ট মেথড? যে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস মাইনাস ওয়াই, এই শর্ট মেথডও অ্যাপ্লাই করতে পারো এক্সামের দিক থেকে। কেন বললাম? তাহলে তোমাদের কি হবে, তাড়াতাড়ি ম্যাথটা সলভ করতে পারবে। দেখো, তাহলে এক্স বলতে কি 20, নাও 20 ইন্টু, তারপর কথা হচ্ছে 30, লেখো 30। এখানে দিয়েছি যে প্লাস আর মাইনাস, তার কারণ প্লাস মানে যখন দুটো নল দিয়ে জল যাবে তখন প্লাস লিখবে। দেখা গেল একটা নল দিয়ে জল আসলো আর একটা নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে মাইনাস লিখবো। ক্লিয়ার হয়েছে? কিন্তু এখানে কি হচ্ছে, আমাদের দুটো নল দিয়ে কিন্তু জল যাচ্ছে, তাই না? তো দুটো নল দিয়ে যেহেতু জল যাচ্ছে, সেহেতু কি করবো আমরা, প্লাস। তার মানে 20 যোগ 30 কত হয়ে যায় আমাদের, 50। তাহলে 50-এ 0 0 কাটো, কেটে দাও, একে কত হচ্ছে 4, 3 4 12। এই নাও 12 মিনিট পেয়ে গেছি আমরা কারেক্ট আনসার, যেটা অপশানে কোথায় রয়েছে আমাদের, অপশান বিতেই রয়েছে আমাদের 12 মিনিট। ক্লিয়ার হয়েছে? লাগলো মজা? বলো। তাহলে এক্সামের দিক থেকে আমরা এতটা ইজি করব, জাস্ট মুখে মুখে এক্সামে তোমরা সলভ করবে, নো খাতা নো পেন। কারণ যখনই দেখবে দুটো নল দিয়ে জল আসছে, তোমার ডাইরেক্ট মাইন্ড দিয়ে সাজিয়ে নেবে যে 20 ইন্টু 30 মানে 20 ইন্টু 30 করে নিলাম, আর নিচে কত হচ্ছে 20 যোগ 30 মানে 50, তাই না? তাহলে 30 ইন্টু 30 ইন্টু 20 ইন্টু 30 বাই 50, এইটুকু ক্যালকুলেট করলেই কিন্তু তোমরা কারেক্ট আনসার পেয়ে যাবে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে একটি নল একটি চৌবাচ্চা 8 ঘন্টায় ভর্তি করে এবং অন্য একটি নল ওই চৌবাচ্চাটি 16 ঘন্টায় খালি করে। যদি দুটি নল একই সঙ্গে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত ঘন্টা সময় লাগবে? তার মানে এখানে একটা চৌবাচ্চা রয়েছে, তাই না? ভালো করে বুঝে নাও। বলেছে একটি নল চৌবাচ্চা 8 ঘন্টায় ভর্তি করে, তাহলে ধরো এদিক থেকে একটা নল আছে, যে নলটা 8 ঘন্টায় কি করছে, আমাদের ভর্তি করছে, আর অন্য একটি নল ওই চৌবাচ্চাটি 16 ঘন্টায় খালি করে। তার মানে ধরো আর একটা নল আছে এখানে, যে নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কত, 16 ঘন্টায়। এখানে যে চৌবাচ্চার যে জলটা আছে সেই জলটাকে খালি করছে, তাহলে এ খালি করছে তাই মাইনাস দিয়ে দিচ্ছি, এ ভর্তি করছে মানে প্লাস দিয়ে দিচ্ছি। তার মানে একটা দিয়ে ভরছে, একটা দিয়ে জল কি হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলেছিলাম যে শর্ট মেথড কোনটা ব্যবহার করব আমরা, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস মাইনাস ওয়াই। তাহলে প্লাস বলতে কি, কখন কি বলেছিলাম, যখন দুটো নল দিয়ে জল চৌবাচ্চাতে প্রবেশ করবে তখন প্লাস করব, যখন একটা নল দিয়ে জল আসবে একটা দিয়ে বেরিয়ে যাবে তখন কি করব, মাইনাস। বোঝা গেল? তাহলে এখানে কি হচ্ছে, একটা দিয়ে জল যাচ্ছে মানে 8, তাহলে 8 ইন্টু 16 আগে লিখে নাও, তারপরে কি করব আমরা, মাইনাস করবো এখানে, কারণ একটা নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আর একটা দিয়ে ঢুকছে। তাহলে 16 থেকে 8 বাদ দিলে কত হয়, 8 হয়। তাহলে 8 8 কেটে দাও, ইকুয়াল টু কত হয়ে গেল, 16। তাহলে 16 চলে আসবে আমাদের কারেক্ট আনসার। তাহলে এইটা গেল পুরো এক্সামের দিক থেকে এতটাই শর্ট, তাড়াতাড়ি নামানো যায়।
এর আরেকটি পদ্ধতিও করতে পারো তোমরা, যে একটি নল দিয়ে জল যাচ্ছে মানে +8, আর একটা দিয়ে যাচ্ছে মানে -16, এদের এলসিএম মেথডও করতে পারো, তাই না? তাহলে কি করব আমরা, এদের এলসিএম বের করব, কত হবে 16, তাহলে 16 পাবো, ধরো টোটাল জলটা রয়েছে আমাদের, টোটাল ইউনিটটা হচ্ছে 16, এলসিএম করে যেটা পাবো সেটাকে বলা হয় টোটাল ইউনিট। তাহলে তাহলে প্রথম নলটা 8 ঘন্টায় ধরো 16 ইউনিট ভরছে, 8 ঘন্টায় কত ইউনিট ভরছে, 16 ইউনিট। তাহলে 1 ঘন্টায় কত ভরবে, 16কে 8 দিয়ে ভাগ করব, তার মানে কত চলে আসছে আমাদের 1, কত চলে আসছে আমাদের 1, সরি 2, মানে 16কে 8 দিয়ে ভাগ করলে চলে আসছে 2, আর 16কে 16 দিয়ে ভাগ করলে চলে আসবো আমরা 1। তাহলে 1 হচ্ছে খালি করছে, 2 কি হচ্ছে ভর্তি করছে। প্রথম নলটা 2 ইউনিট ভর্তি করছে, দ্বিতীয় নলটা 1 ইউনিট খালি করছে। তাহলে আলটিমেটলি কতটা জল আমাদের ভরছে বলো তো, এখানে 2 থেকে 1 বাদ দেবো, তার মানে 1 ইউনিট জল আমাদের এই ট্যাঙ্কিতে বা জারে কি হচ্ছে ভর্তি হচ্ছে। তাহলে টোটাল কত রয়েছে আমাদের 16, তাহলে টোটাল এই 16কে এই 1 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কত হবে 16কে 16, এই নাও 16 চলে আসবে, তাহলে তোমাদের কারেক্ট আনসার। তাহলে হয় তোমরা এটাও করতে পারো কিংবা এলসিএম মেথড ও করতে পারো, যেটা মর্জি করতে পারো। ক্লিয়ার হয়েছে? তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেব। তবে বলে দেবো একটি কথা, যে প্রতিটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ারের এক্সাম থেকে নেওয়া হয়েছে, যা আপকামিং এক্সামের জন্য কিন্তু মহত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, এবং যদি বন্ধুদের মধ্যে আর একটু শেয়ার করে দাও, তাহলে মজাইটা একটু অন্যরকম চলে আসবে। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেব। বলেছে যে একটি নল একটি চৌবাচ্চা 1 ঘন্টায় খালি করে, অন্য একটি নল ওই চৌবাচ্চাটি 30 মিনিটে খালি করে। নল দুটি একই সঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? তার মানে এখানে একটা ধরো জার রয়েছে সেম, এখানে দুটো নল আছে, যে দুটো নল, প্রথম নল দিয়েও জল কি হচ্ছে খালি হচ্ছে আমাদের কত 1 ঘন্টায়, দ্বিতীয় নল দিয়ে জল কি হচ্ছে বেরিয়ে, ধরো এখানে জল রয়েছে, দ্বিতীয় নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কত আমাদের 30 মিনিটে। তাহলে এখানে 1 ঘন্টা মানে আমরা কত জানি 60 মিনিট, একটু করে নেবে, 1 ঘন্টা মানে 60 মিনিট আর 30 মিনিট। তাহলে এখানেও আমরা সেম শর্ট মেথডটা অ্যাপ্লাই করব, কি x ইন্টু ওয়াই বাই এক্স প্লাস মাইনাস ওয়াই, অথবা এলসিএম মেথড, যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করলেই যথেষ্ট। তবে এক্সামের দিক থেকে এই মেথডটা অ্যাপ্লাই করাই তাড়াতাড়ি তোমরা সলভ করে আসতে পারবে। তাহলে কি করবো আমরা, এখানে 30 ইন্টু 60, দুটো নলই নেব। এইবার দেখো প্রশ্নটা হচ্ছে এখানে দুটো নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে কি করবো আমরা, প্লাস করব না মাইনাস করব, তাই না? এখানে কোনটা বসো, প্লাস না মাইনাস, এই জায়গাটা কিন্তু তোমাদের বুঝতে হবে আমার প্রিয় ছাত্রছাত্রীরা। অবশ্যই কিন্তু এই জায়গাটা ভালো করে বুঝবে। যখন একটা নল দিয়ে জল কি হবে প্রবেশ করবে, আর একটা নল দিয়ে জল বেরিয়ে যাবে, তখন কিন্তু এখানে মাইনাস করবে। যখন দুটো নল দিয়ে জল ঢুকবে তখন প্লাস, আবার দুটো নল দিয়ে যদি জল বেরিয়ে যায় তাহলেও প্লাস, মানে দুটো নল দিয়ে জল ঢুকলো প্লাস, দুটো নল দিয়ে জল যদি বেরিয়ে যায় তাও প্লাস, একটা নল দিয়ে ঢুকছে একটা নল দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে মাইনাস। বুঝতে পেরেছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? চলো এবার তাহলে এখানে কি করবো, দুটো নল দিয়ে জল যেহেতু বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে প্লাস সিম্বল দেবো, অর্থাৎ 60 আর 30 যোগ করবো মানে 90। তাহলে কাটো 3 30 90, 3 20 কথা হলো 60, তাহলে পেয়ে গেলাম আমরা কারেক্ট আনসার 20 মিনিটে। তার মানে ট্যাঙ্কিটা যেটা তোমাদের চেয়েছে আনসার, সেটা কারেক্ট আনসার পেয়ে যাবে। তার মানে 20 মিনিটে পুরো চৌবাচ্চাটি খালি হয়ে যাবে। বোঝা গেছে? চলো এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 4 ঘন্টায় পূর্ণ হয় এবং আরেকটি নল দ্বারা 5 ঘন্টায় খালি হয়। তা চৌবাচ্চাটি খালি অবস্থায় নল দুটি একই সময়ে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তার মানে বলা হচ্ছে, দেখো কোশ্চেনটাকে একটু বুঝে নাও, একবার যদি বুঝে নাও পুরো জীবনে ভুলবে না। তাহলে বলেছে যে একটি নল দিয়ে পূর্ণ হচ্ছে, তার মানে একটা নল দিয়ে জল যাচ্ছে, কত ঘন্টায় যাচ্ছে আমাদের 4 ঘন্টায়। আরেকটি নল দিয়ে বলেছে খালি হচ্ছে, তাই না? তার মানে আরেকটি নল দিয়ে ধরো জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর একটা নল দিয়ে 5 ঘন্টায় বেরিয়ে যাচ্ছে, তার মানে পূর্ণ হচ্ছে 4 ঘন্টায়, খালি হয়ে যাচ্ছে 5 ঘন্টায়, তাই না? তাহলে দেখো একটা নল দিয়ে জল প্রবেশ করলো, একটা নল দিয়ে জল বেরিয়ে গেল, তার মানে কি করব বলো, বলো কি করব, এখানে একটা নল দিয়ে ঢুকছে একটা নল দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই প্রিয় ছাত্রছাত্রীরা আমরা কি করব, যে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস মাইনাস ওয়াই যেটা বলেছি, তার মানে এখানে অবভিয়াসলি আমরা মাইনাস করব, তাই না? কি বলছি, মাইনাস করব কিনা? তার মানে 4 ইন্টু 5 বাই কি নিচে কি বলবো মাইনাস, 5 থেকে 4 বাদ দিয়ে কত হচ্ছে আমাদের 1, তাহলে কত হয়ে গেল এখানে 4 5 20,
তাহলে 20 চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলো ক সেকেন্ড লাগবে এই কোশ্চেন করতে এক্সামে? কয়েক সেকেন্ড লাগবে বলো, লাগবে টাইম? মোটেও টাইম লাগার প্রশ্ন নেই, কারণ তোমরা যদি এই প্রসেসটা জানো, কোশ্চেন এই টাইপের দেখবে, মাইন্ডে সলভ করবে, নো পেন নো খাতা, অঙ্ক নিমিষের মধ্যে সলভ। চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে দুটি পাইপ পি ও কিউ একই সঙ্গে একটি চৌবাচ্চা 20 মিনিটে ভর্তি করে। পি একই চৌবাচ্চাটি 30 মিনিটে ভর্তি করে, তাহলে কিউ একাই চৌবাচ্চাটি ভর্তি করবে কত সময়ে? তার মানে ধরো এই সেম একটা চৌবাচ্চা রয়েছে, যেখানে পি আর কিউ, পি প্লাস কিউ দুজনা মিলে কি করছে, 20 মিনিটে ভর্তি করছে, তাই না? 20 মিনিটে কি করছে, ভর্তি করছে। বলছে এবার তারপরে যে পি একাই চৌবাচ্চাটি 30 মিনিটে, মানে পি একাই 30 মিনিটে বলছে ভর্তি করবে, কে? পি। পি এটাকে 30 মিনিটে ভর্তি করছে একাই, তাহলে কিউ বলেছে কিউ একাই চৌবাচ্চাটি কত সময় ভর্তি করবে? পি এরটা ধরো জানি 30, কিউটা জানি না। দুজনা কত সময় ভর্তি করছে? 20তে। তার মধ্যে পিটা জানি 30, কিউটা বের করব। তার মানে তোমরা একটু ভাবো, দুজনাটার থেকে একজনারটা যদি জানি, তাহলে আরেকজন বের করতে গেলে কি করতে হবে? মাইনাস না প্লাস? কি করব আমরা? ধরো বললাম আমরা 2 বন্ধু আছি, 2 বন্ধু মিলে 10 টাকা, এক বন্ধু বলে দিলাম আমরা 7 টাকা, তাহলে আরেক বন্ধু ক টাকা হবে? নিশ্চয়ই আমরা 10 থেকে 7 মাইনাস করে দেবো, 3 পেয়ে যাব। এখানেও ঠিক সেম, তাহলে এখানেও সেম করব, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস মাইনাস ওয়াই, সেম ফর্মুলা, সেম প্রসেস। তাহলে কি করবো এখানে আমরা 20 ইন্টু 30 বাই, এখানে কি করবো মাইনাস, অর্থাৎ 20 থেকে, অর্থাৎ 30 থেকে 20 বাদ দিয়ে দেবো, কত হয়ে যাবে? 10। তা কাটো এবার, কত হয়ে গেল? 3 দুগুণ 60, 60 মিনিট, 60 মিনিট মানে হচ্ছে কত আমাদের? 1 ঘন্টা। তাহলে যে কোনো একটা অ্যান্সার নিতে পারো, হয় 60 মিনিট না হলে 1 ঘন্টা, অপশনে যেটা থাকবে সেটাই তোমরা কারেক্ট করে চলে আসবে। বোঝা গেল? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। চলো পরবর্তী প্রশ্নে যাই। বলেছে 3টি নল এ বি ও সি একটি চৌবাচ্চা যথাক্রমে 4, 6 ও 12 ঘন্টায় ভর্তি করে। নল 3টি একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে এই টাইপের কোশ্চেন কি করব আমরা? এই টাইপের কোশ্চেন কি করবো, দেখো হয় এলসিএম মেথড ব্যবহার করো, না হলে তোমাদের জন্য আরেকটা শর্ট পদ্ধতি আছে, সেটাও অ্যাপ্লাই করতে পারো। এলসিএম মেথড প্রথমে দেখে নাও, যে প্রথম নল ধরো 4 ঘন্টায়, দ্বিতীয়টা 6 ঘন্টায়, তৃতীয়টা 12 ঘন্টায়, তাহলে এদের টোটাল এলসিএম বের করবা। টোটাল এলসিএম কত চলে আসবে আমাদের? 12 চলে আসবে। তাহলে 12কে 4 দিয়ে ডিভাইড করো, মানে এ তো 4 ঘন্টায় 12 ইউনিট ভরবে, ধরো টোটাল কত ইউনিট আমাদের? 12 ইউনিট। তাহলে প্রথম নলটা 4 ঘন্টায় 12 ইউনিট যদি ভরে, তাহলে 1 ঘন্টায় কত করবে? 1 ঘন্টায় 3 ইউনিট। এ 6 ঘন্টায় 12 ইউনিট করলে 1 ঘন্টায় কত করবে? 2 ইউনিট। এ 12 ঘন্টায় 12 মানে 1 ইউনিট করবে। তাহলে তিনজন মিলে টোটাল কত ইউনিট করছে? 3 দিয়ে 5 আর 1 6, তাহলে টোটাল যত ইউনিট রয়েছে অতকে তাদের পার পার এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড দাও, অর্থাৎ 3 দিয়ে 5 এর 6, 6 দিয়ে ডিভাইড দিয়ে দাও, তাহলে কত পেয়ে যাবো আমরা? 2। তাহলে 2 চলে আসবে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ যখন এই টাইপের মেথড, এই টাইপের কোশ্চেন থাকবে, তখন তোমরা এই এলসিএম মেথড ব্যবহার করবে, ঠিক টাইম অ্যান্ড ওয়ার্কের মতো। অ্যাকচুয়ালি নল চৌবাচ্চাটা পুরো টাইম অ্যান্ড ওয়ার্কের মতোই, সেম ভাবেই দুটো চ্যাপ্টারই তোমরা অলওয়েজ ভাবে সলভ করতে পারো। তা চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নি। তার আগে আরেকটি মেথড তোমাদেরকে বলা হয়েছিল, সেম মেথডটা একটু দেখে নিই। দেখো বলা হয়েছে 4টি নল, এর 4 ঘন্টায় পূর্ণ হবে, একটা 6 ঘন্টায় পূর্ণ হবে, একটা 12 ঘন্টায় পূর্ণ হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? 4 ইন্টু 6 ইন্টু 12 একবারে লিখে নেবে উপরে গুণ সিম্বল দিয়ে। এবার নিচে কি করবে? এদের সবগুলোর এরকম চাপাচাপি নিয়মের গুণটা করে নেবে, যে 6 12 কত হচ্ছে? 72, একে চেপে দাও, 4 12 কত হচ্ছে আমাদের? 48, 4 6 কত হচ্ছে আমাদের? 24। এবার এদের সবাইকে যোগ করে দাও, কত হচ্ছে আমাদের? এখানে 8 আর 2 10 14, 4 হাতে 1, এর কত হচ্ছে আমাদের? 14, এর কত হচ্ছে 144। তাহলে 144 এখানে লিখে দাও নিচে। তাহলে 12 12 চলে আসে 144, এখানে কাটো 6 দুগুণে 12, 2 দিয়ে কেটে দাও 2, তো পেয়ে গেলাম অ্যান্সার কত? 2। তাহলে হয় তোমরা এই মেথডটা অ্যাপ্লাই করো,
আর না হলে এলসিএম মেথড অ্যাপ্লাই করো, যে কোনো একটা করবে সেটাতেই কারেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। তো চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। বলেছে যে একটি জল নিকাশি নল একটি চৌবাচ্চাকে 1 ঘন্টায় খালি করে। একটি ফাটল থাকায় চৌবাচ্চাটি খালি হয় 45 মিনিটে। যখন জল নিকাশি নল বন্ধ করা হয় তখন ভর্তি চৌবাচ্চা খালি হয় কত সময়ে? তাই না? তার মানে বলেছে যে ধরো এই হলো একটা আমাদের চৌবাচ্চা রয়েছে, বলেছে জল নিকাশি একটি নল চৌবাচ্চাকে 1 ঘন্টায় খালি করে। তার মানে এখানে ধরো একটা নিকাশি নল রয়েছে, যে নলটা 1 ঘন্টা মানে কত আমাদের 60 মিনিট। তার মানে 60 মিনিটে এ কি করবে? খালি করবে। 60 মিনিটে খালি করছে। বলছে এবার একটি ফাটল আছে, ধরো এখানে আমাদের একটা ফাটল রয়েছে, এখানে একটা ফাটল রয়েছে। এইবার বলেছে একটি ফাটল থাকায় খালি চৌবাচ্চা 45 মিনিটে। তাহলে একটি ফাটল থাকায় চৌবাচ্চাটি খালি হচ্ছে কত মিনিটে? আমাদের 45 মিনিটে। তাহলে এখান দিয়ে জল পড়ছে যেটা 45 মিনিটে খালি হচ্ছে। এবার বলেছে যখন জল নিকাশি নলটা বন্ধ করা হয়। ও তার মানে এই যে নলটা, যে জল নিকাশি নলটা ছিল এটাকে কি করা হয়েছে? এবার স্টপ করে দেওয়া হয়েছে। স্টপ করে দেওয়া হচ্ছে, তাহলে জলটা পড়বে কোথা দিয়ে? এখান দিয়ে। বলছে তাহলে চৌবাচ্চাটি খালি হবে কতটা? এই তাহলে ভর্তি যে চৌবাচ্চাটা ছিল ওই ভর্তি চৌবাচ্চা খালি হবে কতটা সময় দিয়ে? তার মানে কিন্তু এটা দিয়ে আর জল এখন বেরোচ্ছে না, জল বেরোচ্ছে এখন কোথা দিয়ে? আমাদের এটা দিয়ে। বোঝা গেছে? দেখো এর আগে দেখবা, একটু আগে তোমাদের কোশ্চেন দেওয়া ছিল যেখানে আমাদের একটা এরকম জার ছিল, যেখানে দুটো কি হয়েছিল? দুটো নল ছিল, যে দুটো নল দিয়েই কিন্তু সমানে জল বেরোচ্ছিল, দুটো নল দিয়েই কিন্তু একসাথে জল বেরোচ্ছিল। যে কারণে কি করেছিলাম আমরা? নিচে মাইনাস দিয়ে করেছিলাম, মনে আছে? নাহলে একটু রিভার্সে গিয়ে দেখে নেবে। আর এটা দিয়ে কিন্তু দেখো দুটো দিয়েই কিন্তু সমানে জল বেরোচ্ছে না, একটাকে স্টপ করে দেওয়া হয়েছে, একটা দিয়ে জল বেরোচ্ছে। এ কারণে কিন্তু আমরা এখানে নিচে যেটা প্লাস দিয়ে লিখছিলাম সেটা কিন্তু করব না। তাহলে এখানে কি করব আমরা? 60 × 45 বাই, একটা তো অফ করে দিয়েছি আর একটা দিয়ে জল বেরোচ্ছে, সেক্ষেত্রে 60 থেকে 45 মাইনাস দিয়ে লিখবো, এখানে কিন্তু প্লাস দেব না। এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে, না হলে এক্সামে কি হবে? সবাই ভুল করে আসবে। ক্লিয়ার হয়েছে? মনোযোগ সহকারে কিন্তু এই জায়গাটা মাথায় রেখো। তাহলে 60 থেকে 45 বাদ দাও, থাকছে কত? 15। 15কে কেটে দাও, 3 15 কত হয়? 45। তাহলে 3 6 কত হচ্ছে আমাদের? 18, মানে 180 মিনিট। আর 180 মিনিট মানে কত জানি আমরা? 3 ঘন্টা। ক্লিয়ার আনসার? 3 ঘন্টা তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো কিন্তু একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন তোমাদের লেগেছে। আরেকটি কথা, যদি কোনো চ্যাপ্টারে তোমাদের শর্ট পদ্ধতির প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু সেটাও তোমরা কমেন্টে জানাবে যে স্যার আমাদের এর শর্ট পদ্ধতি প্রয়োজন। তাহলে আমরা অবশ্যই তাহলে পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেটা করিয়ে দেওয়া হবে। এবং তোমাদের মাথায় একটা কথা রাখতে হবে, মাথায় কি? তোমাদের সিলেকশন যেন পাক্কা হয়, যে কারণে কিন্তু আমরা তোমাদেরকে সমস্ত চ্যাপ্টার ধরে 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 তোমাদেরকে করানো হবে এবং তোমাদের যা ডিমান্ড রয়েছে সমস্ত কিছু পূর্ণ করা হবে, যাতে সিলেকশন এবার নিশ্চিত 2024 এবং 25-এর মধ্যে সিলেকশন পাক্কা। জয় হিন্দ বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।